লড়াই করেই ভাঙড় কলেজ দখল করতে হয়েছিল বাহারুলকে। তৎকালীন সাত্তার মোল্লা টিম এসএফআইকে হারিয়ে জিএস হয়ে ওঠার গল্পটা কিন্তু সহজ ছিল না। আজকের কলেজ পরিচালন সমিতির সভাপতি ধরে নাও সেদিনের লড়াইয়ের পুরস্কার, কিন্তু পুরস্কার পেতেও একটা যুগের অবসান হতে হলো। সেদিনের কলেজ নির্বাচন নিজের চোখে দেখেছিলাম সাংবাদিক হিসাবে। সিপিএম নেতা সাত্তার মোল্লার এক কাঁধে তোয়ালে নিয়ে কলেজের সামনে সিসিটিভির নজরদারি এড়িয়ে ছাত্রছাত্রীরা সমর্থন করেছিল তৃণমূল ছাত্র পরিষদকে। যদিও সাত্তার মোল্লা আজ তৃণমূলে, কলেজ জয়ের ঢেউই আরাবুল ইসলামকে বিধায়ক করেছিল। ভাঙড় মহাবিদ্যালয়ে ছাত্র অবস্থায় যখন ভর্তি হই সেই সময় দেখেছি যে এসএফআই তথা সিপিএমের যে ছাত্র সংগঠন ভাঙড়ে যে অরাজকতা সৃষ্টি করেছিল, শিক্ষা ব্যবস্থা এবং কলেজকে পুরো রাজনীতির আঙিনায় নিয়ে এসেছিল, সেখানে প্রতিবাদ করতে শুরু করেছিলাম। প্রতিবাদ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পথকে পাথেয় করে তার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করেছিলাম 2006 সালে ভাঙড় কলেজে। এবং 2006 সালে যখন নির্বাচন হয়, এসএফআইকে আমরা 51টি আসনের মধ্যে 46টি আসনে আমরা জয়লাভ করি এবং সম্পূর্ণভাবে পর্যদস্ত করতে পারি আমরা এসএফআইকে। তারপর থেকে কলেজে আর কোনো দিনই এসএফআই নামক যে ছাত্র সংগঠন তারা আর কোনো দিনই জায়গা করতে পারেনি। ইউনিট পর্যন্ত তাদের আর ছিল না। পরবর্তীতে সিপিএমের বিরুদ্ধে যে লড়াই এবং এসএফআইয়ের বিরুদ্ধে যে লড়াই আমরা সংগঠিত করেছিলাম, ভাঙড়ে যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন সংগঠিত করেছিলাম। তারপর 2011 সালের পরে আমরা কলেজে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় আসে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একজন অভিভাবককে আমরা পাই, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, তাঁর হাত ধরে, এবং পরবর্তীতে আমরা ভাঙড়ের অভিভাবক হিসেবে আমরা মাননীয় শওকত মোল্লা মহাশয়কে পেয়েছি, যার হাত ধরে আমরা যে মৌলবাদী শক্তির ভাঙড়ে মাঝখানে যে উত্থান হয়েছিল সেই উত্থানকে আমরা আটকাতে পেরেছি। 2021-এ ওরা যে নির্বাচনে জয়লাভ করেছিল ভাঙড়ে, কয়েকজন বিশ্বাসঘাতক গাদ্দার বেঈমান যারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, সেই সমস্ত বেঈমান গাদ্দারকে বাদ দিয়েই এবারের নির্বাচনে শওকত মোল্লার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে আমরা যে লড়াই লড়েছিলাম আমরা জয়লাভ করতে পেরেছি এবং দল আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় শওকত মোল্লা মহাশয় আমাকে দক্ষিণ 24 পরগনা জেলার যে কৃষি, সেচ এবং সমবায়ের কর্মাধ্যক্ষ করেছে, সেখানে আমি দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি যে কলেজের ছাত্র, যে কলেজে একদিন জিএস হিসেবে আমি গভর্নিং বডিতে গেছিলাম ছাত্র প্রতিনিধি হিসাবে, সেই কলেজে আমি 2021 সালের পরে সেখানে আবার আমি গভর্নিং বডির গভর্নমেন্ট নমিনি হিসাবে সেখানে গেছিলাম। তারপরে আমি আবার প্রেসিডেন্ট হিসাবে মাননীয় শওকত মোল্লা মহাশয় আমার নামকে পাঠায় শিক্ষা দপ্তরের কাছে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে আমি ভাঙড় মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। এই ভাঙড় কলেজের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে, কারণ এই কলেজের ছাত্র আমি, একদম ভাঙড় কলেজের কাছেই আমি থাকি। এখানকার পঠন পাঠন থেকে শুরু করে এখানকার সার্বিক উন্নয়ন, কলেজের ভাঙড়ের যে উন্নয়ন যেভাবে হচ্ছে এবং ভাঙড় কলেজের যে সার্বিক উন্নয়ন, আরও বেশি সাবজেক্ট এখানে নিয়ে আসা, অনার্স ফ্যাকাল্টিগুলো আরও বেশি বা সায়েন্স ফ্যাকাল্টি, এগুলো আমাদের আরও বেশি বেশি করে আনতে হবে। জব ওরিয়েন্টেড কিছু কোর্স আমাদেরকে এখানে করাতে হবে, যাতে এখানে ছেলেমেয়েরা পড়াশুনোর পাশাপাশি, মানে জেনারেল শিক্ষার পাশাপাশি যাতে জব ওরিয়েন্টেড ভোকেশনাল কোর্স তারা করতে পারে এবং তাদের আগামী দিনের পথ প্রশস্ত হয়। ভাঙড় কলেজ আগামী দিনে ভাঙড়ের ছাত্রছাত্রীদের জন্য একটা দিশা হয়ে দাঁড়াবে, এই আশা এবং এই আকাঙ্ক্ষা রাখি আমি ভাঙড়ের মানুষের কাছে এটাই বলবো যে ভাঙড় কলেজ, ভাঙড় মানেই একটা দুর্নাম বদনাম, বিভিন্ন মানুষ কলেজ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তাই আমি চাইব যে ভাঙড় কলেজকে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভাঙড়ে মাথা উঁচু করে, ভাঙড় বিধানসভার মধ্যে একটাই কলেজ, এই কলেজ
ভাঙড়ের সুনাম অর্জন করুক, ভাঙড়ের গর্ব হোক এই কলেজ, এটাই আমার ইচ্ছা এবং আপনাদের সকলের সহযোগিতায় আমি সেটা সম্পূর্ণ করতে পারবো, এটা আমার আশ্বাস। এবং আমি এই কলেজের ছাত্র থেকে আজকে পরিচালনা সমিতির সভাপতি। একটা বৃত্ত যেন সম্পূর্ণ হলো, এই বৃত্ত সম্পূর্ণের সাথে সাথে আমি আমার নিজেকে উজাড় করে আমি কাজ করব, আমি সময় দেব এবং সেখানে যাতে আরও বেশি উন্নতি করতে পারি, এটা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে কাজ করছেন, সেই সরকারি সমস্ত প্রকল্প, সরকারের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শওকত মোল্লা মহাশয় যেভাবে ভাঙড়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এই নির্বাচনের আগে ভোজেরহাট মাঠে তিনি এসেছিলেন রাজনৈতিক সভা করতে। সেই সভায় তিনি বলেছিলেন ভাঙড়ে আমি কোটি কোটি টাকার কাজ করতে চাই। তা তিনি কথা দিয়েছিলেন তিনি কাজ করবেন এবং আমাদের ভাঙড়ের বর্তমান দায়িত্বে মাননীয় শওকত মোল্লা মহাশয় আছেন, সেখানে আরও সুন্দরভাবে কাজ করবেন তিনি আছেন। সকলে মিলে আমরা কাজ করব। কলেজের আমি কয়েকদিনের মধ্যেই আমরা বসবো, টিচিং, নন টিচিং এবং সমস্ত উইংসকে নিয়ে বসবো। সবাইকে একসঙ্গে কাজ করলে ভাঙড় কলেজ একটা নির্দিষ্ট ভালো জায়গায় পৌঁছাবে। সেটা আপনারাই বলবেন, কারণ হচ্ছে দেখুন আমি আমার গতিপথ, আমার চলার পথে আমি চলছি এবং চলাতে কারা বাধা বিপত্তি এবং কোথায় কারা কিভাবে ভাঙড়কে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটা নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষ জানেন, ভাঙড়ের মানুষ সেটার বিচার করছেন, বিচার করবেন আগামী দিনে, এটাই আমার বলা। হ্যাঁ, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির যাতে MA এখানে আমাদের কিছু উইংস আমরা আনতে পারি, সেটা তো আমার অবশ্যই ইচ্ছার মধ্যে আছে, সেটা মানে করব খুব তাড়াতাড়ি।